ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কেন এত কষ্ট হয় জানেন? দেখুন, আমাদের আপনজন কেউ মারা গেলে আমাদের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় ভালোবাসার মানুষ ছেড়ে গেলে। আসলে কেন এমনটা হয়? সে না আমার রক্তের কেউ, না কোনো আত্মীয়। আমাদের আপনজন কেউ মারা গেলে আমরা সেই সুখটা মেনে নিতে পারি, কিন্তু আমরা কেন আমাদের ভালোবাসার মানুষটাকে হারানোর সুখটা কাটিয়ে উঠতে পারি না? কেউ ছেড়ে গেলে আমরা কেন তাকে এত মিস করি, তার জন্য কেন এত কষ্ট পাই, এর কারণটা কি? এই বিষয়টাকে আমি 5টি বিষয়ে ভাগ করেছি। ভালোবাসার মানুষটা ছেড়ে গেলে আমরা কেন তাকে এত মিস করি, তার জন্য কেন এত কষ্ট পাই, তাকে কেন আমরা ভুলতে পারি না। তাই এই 5টি বিষয় মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনে যান। নাম্বার 1, প্রেম ভালোবাসাটা হচ্ছে একটা ডোজের মতো, বলা যায় ডেইলি ডোজ। মানুষের সাথে কথা বলতে বলতে সবকিছু শেয়ার করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাই। যখন হঠাৎ করে এই মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়, তখন মনে হয় আমাদের চারপাশ খালি হয়ে গেছে, যেন আমরা কিছু একটা হারিয়ে ফেলেছি। তখন আমাদের সবকিছু থাকার পরেও আমাদের নিজেদের কাছে মনে হয় আমরা নিঃস্ব হয়ে গিয়েছি, আমাদের সবকিছু হারিয়ে ফেলেছি। নাম্বার 2, ভালো লাগা, খুঁটিনাটি বিষয়ে তার কাছে শেয়ার করা, এক কথায় নিজের সকল কথা তার কাছে বলা, যা আমাদের নিজেদের কাছে ভালো লাগা শুরু করে। প্রতিদিন আমাদের ছোটবেলার স্মৃতির কথা, আমাদের স্বপ্নের কথা, আমাদের ফ্যামিলির অনেক সমস্যার কথা, রীতিমতো সবকিছুই তার কাছে শেয়ার করতে থাকি। এক কথায় সে আপনার উপর থেকে নিচ পর্যন্ত সবকিছুই জানে। যখন এই মানুষটা আমাদেরকে ছেড়ে যায়, তখন আমাদের কাছে মনে হয় এইরকম করে কোনো মানুষের সাথে আর কথা বলতে পারবো না। তার মানে ওর মতো করে কেউ আমাকে আর বুঝবে না, ওর মতো করে কেউ আর আমার গল্পগুলো মনোযোগ দিয়ে শুনবে না। নাম্বার 3, মানুষ স্মৃতিচারণ করতে পছন্দ করে। কথায় আছে, স্মৃতি যত পুরনো ততই উপভোগ্য। মানুষ এই স্মৃতির আবেশে খারাপ মানুষটাকেও ছাড়তে পারে না। তার সাথে কাটানো ভালো সময়, ভালো মুহূর্ত, তার কেয়ার, তার যত্ন, তার ভালোবাসা, তার ভালো ব্যবহার, তার এই স্মৃতিগুলো আমাদের মাথার মধ্যে ভিড় জমায়, তার কথা প্রত্যেকটা মুহূর্তে মনে করিয়ে দেয়। নাম্বার 4, একটা কথা আছে, কাছে থাকলে আমরা দোষ খুঁজি আর দূরে চলে গেলে গুণ খুঁজি। এটাই হচ্ছে আমাদের স্বভাব। হারিয়ে যাওয়ার পর তাকে আমরা মিস করতে থাকি। সে অনেক যত্নবান ছিল, তার বাচ্চামিগুলো অনেক ভালো ছিল, সে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করত, আমার কথাগুলো সে মন দিয়ে শুনতো, আমাকে সে আমার মতো করে বুঝতো। এইগুলো হয়তো আমি আর কারো মধ্যে খুঁজে পাবো না। সে আমার জন্য ভালো ছিল। নাম্বার 5, অনেকেই একটা কারণে তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে ভুলে যেতে পারে না। যেমন আমাদের সম্পর্কের বিষয়ে সবাই জানে, আমাদের পরিবারের সবাই জানে, মাঝে মধ্যে সবাই তার কথা জিজ্ঞেস করে, আমাকে মনে করিয়ে দেয়। আমার যে মানুষটার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, আমি তাদেরকে কোন মুখে বলবো? আর যদিও তাদের কাছে বলি, আমি তাদের সামনে মুখ দেখাতে পারবো না। এই মানুষটাকে নিয়ে আমি অনেক গর্ব করেছি, এখন এই মানুষটা আমাকে ছেড়ে গিয়েছে, এটা আমি কিভাবে বলবো? আর যদি বলে ফেলি তাহলে আমার সম্মান থাকবে না। এই একটা কারণে অনেকেই আছে তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে ভুলতে পারে না। তার ভালোবাসার মানুষটা ছেড়ে যাওয়ার পরেও বিভিন্ন নাম্বার থেকে অথবা বিভিন্ন আইডি থেকে তাকে মেসেজ দেয় তার জীবনে ফিরিয়ে আনার জন্য। তারপর তার ভালোবাসার মানুষটা তাকে অবহেলা করে, অপমান করে, কষ্ট দেয়, যার কারণে সে মন থেকে ভেঙে পড়ে। আপনার জীবনে যদি এইরকম পরিস্থিতি এসে থাকে, তাহলে আমি আপনাকে বলছি, শুনুন, আপনি একটা মানুষের সাথে সম্পর্ক করেছেন, ভালোবেসেছেন, সেই মানুষটাকে আপনি বিয়ে করেননি, সেই মানুষটা আপনাকে ছেড়ে গিয়েছে, এর মানে আপনার সম্মান চলে যায়নি, আপনার গায়ে কলঙ্কের দাগ লাগেনি। একটা কথা মনে রাখবেন, জীবনটা কিন্তু আপনারই। আপনার পরিবার অথবা আশেপাশের মানুষ আপনাকে কোনো কথা বললে আপনার মান সম্মান চলে যাবে না। একটা মানুষ আপনাকে ছেড়ে গিয়েছে, এখন আপনি আপনার পরিবার বা আশেপাশের মানুষদের কারণে বেহায়ার মতো তার পিছনে পড়ে থাকবেন, তার অবহেলা সহ্য করবেন, সে আপনাকে অবহেলা করবে, আপনি কষ্ট পাবেন, এটার কোনো মানে হয় না। কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, পরিবার বা আশেপাশের মানুষের কথা চিন্তা করে তার পিছনে পড়ে থাকবেন না, তাকে ভুলে যান, নিজের মন থেকে তাকে ডিলিট করে ফেলুন এবং নিজের জীবনটাকে নতুন করে শুরু করুন।